আমার বর কি বসে খায় না দাঁড়িয়ে খায় নাকি শুয়ে খায়? বলতে চাচ্ছি অনেকের প্রশ্ন, মানে আমার বরমশাই কি করে। সত্যি তোমরাও না এটাকে যে কি ভেবে বসো, আজকের পুরো ভিডিওটা দেখলে তোমরা টের পেয়ে যাবে আমার বরমশাই কি করে, মানে ঠিক কিভাবে খায় আর কি। এটা এতদিন গোপনীয়তাই ছিল, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি গোপনীয়তা ফাঁস করে দিলাম। জানি এই ভিডিওটা দেখার পরে কিছু মানুষের বাজে কমেন্টসে ভরে যাবে, আর আমি সেটাই চাই। ভাইরাল হতে হবে না? সত্যি কদিন থেকে যে কি হয়েছে আমার, ভাইরাল আর ভাইরাল। এই চালগুলো আমার মা ভিজিয়ে রেখেছিল। আমি তো মায়ের ভালো মেয়ে, খুবই ভালো সন্তান, মাকে কষ্ট একদমই করতে দেই না। তাই চালগুলো আমি বাড়িতে বয়ে আনলাম, এনে নিজে মিক্সিতে গুঁড়ো করে পিঠে বানাচ্ছি বরের জন্য। এই প্রথম বরের জন্য সরা পিঠে বানাতে যাচ্ছি, মানে মহান একটা যুদ্ধ করতে যাচ্ছি। এদিকে খুব টেনশন ছিলাম যে এর আগেবারের মতন যেন সরা পিঠে থেকে চাইনিজ পিঠে না হয়ে যায়, আমার যেন সরা পিঠেই হয়। এটা ব্রহ্মা ঠাকুরকে আমি বারবার বলছিলাম। দেখি না সরা পিঠের থেকে চাইনিজ পিঠে হচ্ছে না, বা সরা পিঠেও হচ্ছে না, মানে কোন লেভেলে আছে আমি সেটাও বুঝতে পারছি না। 2-3 বার করার পরে বুঝতে পারছি গ্যাসের আঁচটা একদমই কম হয়ে গেছে, এটাকে আমার একটু বাড়িয়ে দিতে হবে। তার কারণ গ্যাসের আঁচ চারিদিকে পৌঁছচ্ছে না। তো যাই হোক বাড়িয়ে দিলাম, মোটামুটি ভালোই হচ্ছে, 10-এর মধ্যে 8। ফটাফট গরম পিঠেগুলো দুধে ভিজিয়ে দিলাম, যেটা আমার বরমশাই খায় না, যেটা আমি ভীষণ ভালোবাসি। আমি আর দেরি না করে বরমশাইকে ডেকে নিলাম। ইন্ডিয়ান পিঠে হয়ে গেছে। দেখেছো কাণ্ড, কথাবার্তা ছিরি। যাই হোক এই সুযোগে আমি বলেছি আমার গালে একটা পাপ্পি দাও, আমি এত সুন্দর একটা পিঠে দাও। পাপ্পি তো দূরের কথা বলে, তোর পিঠে তুই খা বলে চলে গেল।